শেখ হাসিনা পালিয়ে আসেননি, মধ্যরাতে আসেননি, ছদ্মবেশ ধারণ করেও আসেননি। তার নিরাপত্তার কারণে সশস্ত্র সেনাবাহিনী তাকে নিরাপদে ভারতে পৌঁছে দিয়েছেন। একথা বলেছেন ভারতের সাবেক হাইকমিশনার রিভাদাস গাঙ্গুলি, যিনি বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই রিভাদাস গাঙ্গুলির কথায় বোঝা যায় ভারতের দৃষ্টিভঙ্গি কি এবং শেখ হাসিনাকে তারা কেমন সম্মান এবং মর্যাদার সাথে রেখেছেন। এখন আমার প্রশ্ন হলো, যেসব জঙ্গি বাহিনী এই জঙ্গি আন্দোলনে জড়িত ছিলেন, কেউ কেউ আবার জড়িত না থেকেও সমর্থন দিচ্ছেন কিংবা দিয়ে যাচ্ছেন, তারা বুঝে নিন শেখ হাসিনার গুরুত্ব শুধু ভারত নয়, সারা বিশ্বের কাছে এখন কতটুকু। ভাষা কিন্তু পাল্টে গেছে। ভারতের প্রধানমন্ত্রী তো শেখ হাসিনার পাশে রয়েছেনই, এর পাশে এখন আছেন মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বিগত সরকার কিন্তু সরকারকে হটিয়েছে, আর এই সরকারকে হটানোর ফলে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। এখন তারা বাংলাদেশটাকে একটা সেকুলার রাষ্ট্রে পরিণত করার জন্য শেখ হাসিনাকে আবার চাচ্ছে। শুধু কি মার্কিন যুক্তরাষ্ট্র, এরকম আরো বড় বড় দেশ, বড় বড় ক্ষমতাধর দেশ শেখ হাসিনার পাশে রয়েছেন বলেই শেখ হাসিনা এত জোর গলায়, এত বলিষ্ঠ গলায়, এত আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন।